দেখছেন নিট ইসলাম। 10-20 বছর পরে কিন্তু আর কমতি থাকবে না। আজ থেকে 50 বছর পূর্বে, 40 বছর পূর্বে হাফেজ নাই বললেই চলতো। এখন নামাজ যদি খতমে তারাবি পড়তে হয় তো হাফেজ ছাড়া চলবো? জুড়ে বলেন, হাফেজ ছাড়া চলবো? হাফেজ তো সমাজে নাই, দেশও নাই। এই কারণে 3 ভোরের বেলা হাফেজ সাহেব যেহেতু নাই, সূরা তারাবি পড়ো। যেহেতু পানি নাই, কি করো? তায়াম্মুম করো। এখন হাফেজের সংখ্যা এত বাইরে গেছে, বাংলাদেশের সমস্ত মসজিদের মধ্যে যদি খতমে তারাবি হয় কোনো সমস্যা হবে না, হাফেজের কমতি হবে না। বলেন না সুবহানাল্লাহ। শাস্তিও দেওয়া হবে না, ডাইরেক্ট জান্নাতের প্রবেশের অনুমতি দেওয়া হবে। তো ওসিলার ব্যাপারে আমি সংক্ষেপে আলোচনা করব। এর আগে বলতে চাই, আমার মাওলা বলেন, বান্দা দুনিয়ার সবকিছু সহ্য করতে পারি, কিন্তু গুনাহগার বান্দা চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। চোখের পানি আল্লাহর দরবারে এত প্রিয়। লাআনিনুল মুযনিবিনা আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাব্বিহিন। তাফসীরে রুহুল মানিতে আল্লামা সাইয়্যিদ মাহমুদ বাগদাদি আলুসি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে কুদসিটি উল্লেখ করেছেন। এই হাদিসের অর্থ হলো, আমার মাওলা ডেকে বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দীরা, একটা জিনিস আছে আমি আল্লাহর দরবারে অধিক প্রিয়। দুনিয়ার বুকে এর চেয়ে প্রিয় কোন বস্তু আমার কাছে নাই। সবচেয়ে প্রিয় বস্তু গুনাহগার বান্দার চোখের পানি। হাদিসের মধ্যে, এই হাদিসে এই কথাই বলা হয়েছে, সারা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর জিকিরের মধ্যে যদি বসে যায়, সবাই জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই জিকিরে মগ্ন। কিন্তু এক গুনাহগার ব্যক্তি তার গুনাহকে স্মরণ করে করে নীরবে বসে বসে, চুপচাপ বসে বসে মাওলার দরবারে কাঁদে, মাওলা তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার মাওলা বলেন, সারা দুনিয়ার মানুষের জিকিরের আওয়াজের চেয়ে ওই গুনাহগার বান্দার চোখের 2 ফোঁটা পানি আমি আল্লাহর দরবারে অধিক প্রিয়। এখন এই চোখের পানি আসবে কিভাবে? আল্লাহর জিকিরের দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের দ্বারা তোমার চোখের পানি আসবে। জিকিরের দ্বারা কলব পরিষ্কার হবে, কলব নরম হবে। জিকিরের দ্বারা আল্লাহর মারিফত আসবে, আল্লাহর ভয়ভীতি আসবে। জিকিরের বরকতে তুমি একদিন আল্লাহর ওলি হইয়া যাইবা। জিকির বান্দা বলিবুল্লাহ সওয়াব, জিকির বান্দা হাবিবুল্লাহ সওয়াব। জিকিরের দ্বারা বান্দা তুমি একদিন আল্লাহর হাবিব, আল্লাহর ওলি হইয়া যাইবা। আল্লাহ আল্লাহ, ইয়া খফিব ইয়া জালিল, আল্লাহ আল্লাহ হার কে গো ইয়া সুদওয়ালি। আস্তে পড়ো, জোরে পড়ো, একাই কি পড়ো, জমাতের সাথে পড়ো। নিয়মিত জিকির যদি করতে থাকো, আমার মাওলা বলেন, বান্দা তুমি আমাকে সকাল বিকাল আমাকে স্মরণ করেছ, তোমাকে আমি বলি আল্লাহ না বানাইয়া কবরে ডাক দিব না। গুফতে পয়গম্বর কিছু কবি ধরে আকে বদবি নিয়া জাতর হামসে রে। নবীজি বলেন, যারা জিকির করছে তারা যেন মাওলার রহমতের দরজা পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু দরজা বন্ধ।
খুলতেছে না। জিকিরের অর্থ হইল দরজার মধ্যে আঘাত করতেছে, মাওলা খোলো দরজা। গুফতে पैगंबर के चुको बिदरे आकेबत भी निया जाकर हमसे रे। হঠাৎ করে একদিন দৈনিক যখন ধাক্কা লাগাইবা আল্লাহর রহমতের সাগরে একদিন ঢেউ এসে যাবে, চট করে তোমার জন্য দরজাটুকু খুলে দেওয়া হবে। তখনই আল্লাহ বলবেন, বান্দা তুমি আসো, আবার কুদরতি কুলে বসে যাও। আজকে দেখে তুমি আমার, আমি আল্লাহ তোমার। এই জিকির, সামনে রমজান আসতেছে, রমজান উপলক্ষে 2-4টা কথা আগে বলতেছি। রমজান দেওয়া হয়েছে, এই রোজা 1 মাস দেওয়া হয়েছে ট্রেডিং এর জন্য। পুলিশ অথবা আর্মিতে কেউ যদি ভর্তি হয়, মাসের মাস তারে কি দিতে হয়? ট্রেডিং এ তো কঠিন, অনেকে ভাগ্যা হিসাব করে, কথা ঠিক কি? পেটে খিদা, খানা দিতে কলিজা শুকাইয়া গেছে, পানি নাই, এতটুকু পানি 10 মাইল পর্যন্ত দৌড়তে হয়। এই ট্রেডিং তোমাকে এই জন্য দেওয়া হয়েছে, গোটা দেশের নিরাপত্তা তোমার হাতে। যুদ্ধ যখন লেগে যাবে, হতে পারে সারা দিন তোমার কোনো কিছু খাবারের মিলবে না, পানিও মিলবে না। এই জন্য এখন ট্রেনিং দিয়া তুমি অভ্যাস করে নাও। ট্রেনিং এ উত্তীর্ণ হয়ে গেলা, চাকরি বহাল হয়ে গেছে, এখন তোমার কোনো খানা পিনা পাবন্দি নাই, নিষেধাজ্ঞা নাই। পরিবার চলার জন্য বেতন, থাকার জন্য বাড়ি। পরবর্তীতে তুমি যে বয়ে বয়ে খাইবা টেনশন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 11 মাস তুমি কিন্তু গুনাহ ছাড়তে পারো নাই। বান্দারে 1 মাসের জন্য আমার সাথে ওয়াদা কর, শুধু 1 মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য এই রমজান দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই রমজানে করণীয় বিষয় 2-5 মিনিটে করণীয় বিষয়। 1 নম্বরে মিথ্যা কথা। হাদিস শরীফে নবীজি বলেন, যারা রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়ে না, এমন রোজার আমার দরকার নাই। সঠিকভাবে রোজা যদি তুমি রাখতে পারো, আল্লাহ বলেন ওয়াসাউলি, রোজা হলো আমার জন্য। রোজা আমার জন্য, নামাজ কি আরেকজনের জন্য? নামাজের মধ্যে চুরি করে, হজের মধ্যে চুরি আছে, মানে আদায় করার মধ্যে বেউসুলি করে, যাকাতের মধ্যে অন্য অন্য বিষয়ে চুরি করার, বন্ডাবন্ডি করার সুযোগ আছে। কিন্তু রোজার ব্যাপারে কলিজা শুকায় গেছে, পানি আছে ঘরে ঠান্ডা, দরজা বন্ধ করে যদি খায়লা কেউ দেখবে, কিন্তু খায়নি কেহ খাই নাই, পান করে নাই। এই জন্য আল্লাহ বলেন আসমুলি, রোজা একমাত্র আমার জন্য। আমার বান্দা আমার ভয়ে 5তলা বিল্ডিং এর উপরে দরজা বন্ধ করে যদি খেয়ে ফেলে, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমি মওলা তো দেখব। আমার ভয়ে আমার বান্দা কোনো কিছু খাই না, রোজা পূর্ণ করেছে। এই জন্য আল্লাহ বলেন, এই রোজার প্রতিদান কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দেব। কি পরিমাণ দেব? আমার বান্দা যতক্ষণ খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি দিতে থাকব। এখন রোজার মধ্যে করণীয়, মিথ্যা ছেড়ে দেব, ধোঁকাবাজি ছেড়ে দেব, মানুষের হক মারা, আমানতের খেয়ানত করা, এক কথায় সব ধরনের গুনার কাজগুলো শুধু 1 মাসের জন্য।
তৈয়ার হও। কয় মাসের জন্য? 1 মাস পর্যন্ত একটা মিথ্যা কথা বলবো না, 1 মাস পর্যন্ত একটা গীবত করব না, 1 মাস পর্যন্ত কাউকে ধোঁকা দেব না, এবং 1 মাস পর্যন্ত আমি এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। এইভাবে একটা মাস যদি তুমি সঠিকভাবে রোজা রাখতে পারো, আমল করতে পারো, আমার মাওলা বলেন বাকি 11 মাস আমি আল্লাহ দায়িত্ব নিলাম, এইভাবে তোরে আমি চালাইব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, রমজানে কোরআন খতম। কি খতম? রমজানের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। আসলে কোরআন তো আপনারা বলতেন হুজুর কোরআন তো নাজিল হয়েছে 23 বছরে। কয় বছরে? 23 বছরে কোরআন নাজিল হয়েছে ঠিক, কিন্তু এই রমজান মাসে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন লৌহে মাহফুজ থেকে, লৌহে মাহফুজ একটা জায়গা আছে, সিদরাতুল মুনতাহা যে আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমানের পরে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা। মুনতাহার পরে আরেকটি জায়গা আছে লৌহ কলম। বলেন সুবহানাল্লাহ। লৌহ কলমের উপরে হলো আল্লাহর আরশ। এই লৌহ কলমের মধ্যে এটা হলো মানে কেন্দ্র আর কি। লৌহ কলম এমন একটা জায়গা যেখানে সারা পৃথিবী যা কিছু হচ্ছে, হবে, হয়ে গেছে, সব কিছুর লেখালেখি ওখানে হয়। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মুকাররাব, বিশ্বস্ত ফেরেশতাগণ, ফেরেশতা তো সবাই বিশ্বস্ত, 24টা ঘন্টা এরা দায়িত্বে আছে, লেখালেখিতে আছে। তুমি আমি দুনিয়াতে কখন আসবো, এমনকি কয়টা শ্বাস ফালাইব, কয়টা চোখের পাতি ফালাইব, সব লৌহে মাহফুজে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। ওখানে লেখা অনুযায়ী যখন শেষ, চোখের পাতি তোমার শেষ, আর তুমি একটা পাতিও ফালাইতে পারবে না। ওখানে জয়টা শ্বাস নেওয়া লেখা আছে, যখন বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, অটোমেটিক তোমার শ্বাস বন্ধ। আমরা মোবাইল চালাই না, এমনি যদি শেষ হয়ে যাবে আর চলেনি মোবাইল, অথবা মোবাইলে যে টাকা আছে, টাকা শেষ, চলবো সারাদিন গুতাম না, যাইব, যাবে না কেন? পয়সা নাই। এই লৌহ কলম ওই জায়গার মধ্যে গোটা দুনিয়াতে যা কিছু হচ্ছে, হবে, হয়ে গেছে, সবগুলো বিস্তারিত লেখা আছে। ফেরেশতাদের একটা সেকেন্ডের অপশন নাই, সবাই লেখালেখিতে আছে, সরর সরর করে কলমের আওয়াজ হইতেছে। নবীজি বলেন মেরাজের রাত্রে কলমের আওয়াজ আমি শুনতে পেরেছি। ওখানে কোরআন শরীফটা এইভাবে আছে। বর্তমানে যে কোরআন শরীফ যে সিস্টেমে আছে, কোরআন শরীফ ওইভাবে লৌহে মাহফুজে আছে। কদরের রাত্রে রমজানে সেম এই কোরআন শরীফটা ওখান থেকে উড়াই আনতে হয় না। এক মোবাইলতে শেয়ার দিয়ে আরেক মোবাইলে নিলে বললে মোবাইলও জাগা, কথা বুঝছেন না, ব্লুটুথ দিয়া শেয়ার দিয়া লইয়া জাগা না, সেম জিনিসটা গেছে গা হাজারো লাখো মোবাইলে তুমি স্থানান্তর করতে পারবা, কিন্তু প্রথমটা ঠিক হয়ে আছে। সেম কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে রাখা হয়েছে এই রমজান মাসে। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসে রাখা হয়েছে, এই জন্য বলা হয়েছে কোরআন শরীফ নাজিল করা হয়েছে রমজান মাসে। এই প্রথম আসমান থেকে 23 বছরে ধীরে ধীরে আস্তে আস্তে নবীর কাছে নাজিল করা হয়েছে। এই রমজানের মধ্যে কোরআনের মাস, খতম তারাবি পড়বো। কি তারাবি? জোরে বলেন না। খতম তারাবি, খতমে তারাবি যাকে বলে, খতমে তারাবি পড়লে তোমার লাভটা যে হবে 700 কোরআন শরীফের খতমের সওয়াব পাইবা। সারা জীবনে দিতে পারবানি 700 কোরআন শরীফের খতম সারা জীবনে দেওয়া সম্ভব না। পুরা বছরে এক খতম দিতে পারে না। এই কথা ঠিক কিনা? বলতে না
পুরা বছরে তোমার আমার কোরআনের দিক দিয়ে যাতে পিছনে পড়ে থাকতে না হয়, আল্লাহ মেহেরবানি করে রমজান মাসে খতমে তারাবির ব্যবস্থা করেছে। এমনি তো এক খতম দিলে 10 খতমের সওয়াব, 1-10। যেমন নবীজি মেরাজে কি নামাজ আনছেন 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। আল্লাহ বলেন, বন্ধু তোমার 5 ওয়াক্ত ঠিক, আমার 50 ওয়াক্ত ঠিক। কিভাবে? তোমার উম্মত পড়বে 1 ওয়াক্ত নামাজ, আমি আল্লাহ সওয়াব দিব 10 ওয়াক্তের। 10 ওয়াক্তের দিলে 5-10 50। যে কোনো একটা আমল করবা, একটা আমল করলে 10টা সওয়াব। কিন্তু রমজান আসার সাথে সাথে প্রমোশন বাইরে যাবে, 1-70। বলেন না সুবহানাল্লাহ, 1-70। তো 10 তো আগেই ছিল, এখন 10-এর 70 দ্বারা গুণ করো, পূরণ করো, কত হইব? 700। হাবেজ সাহেবের পিছনে দাঁড়াইয়া উঙ্গায়া যদি একটা খতম দিতে পারো, উঙ্গানো কেন? ক্লান্তি থাকে। এখানে প্রশ্ন, তারাবির নামাজ 20 রাকাত 1 মাসে দিত, আর রোজাটা দিত অন্য 2-3 মাস পরে, আমরা লেগে একটু সহজ দিলে না? কি করি? তারাবির নামাজ 1 সময়, আবার রোজা সারাদিনের রোজা আরেক সময়। মাস তো 12টা আছে, কিন্তু না দিয়া 21 মাসের মধ্যে সব একবারে দিয়া দিবে। ট্রেডিং চলতেছে, ট্রেডিং। সারাদিন রোজা রাখছো, ক্লান্তি, ইফতার কইরা জান চলতেছে না, নামাজও যাও। আর নমাজও 1 রাকাত 2 রাকাত না, এশার নামাজের পরে 20 রাকাত, আবার বেতেরের নামাজ 3 রাকাত। গড়ে গিয়া শুইলা গফরক কইরা একটু পরে আবার সেহরি। দেখছেন নি কারবারটা? ট্রেডিং আর ট্রেডিং। আল্লাহ বলেন ট্রেডিং চলতেছে, বলেন না সুবহানাল্লাহ। একটা খতম দিলে কয়শো খতমের সওয়াব? 700। কিছু ব্যাক কলেরা আছে, কয় তো কষ্ট লাগে। সওয়াবটা দেখছুনি? 27 তারিখের রাত্রে বাড়িতে গেলা, খতম শেষ করে 700 কোরআনের খতমের সওয়াব নিয়ে ঘরে গেলা। এই রাত্রে যদি তুমি মৃত্যুবরণ করো, বলেন না সুবহানাল্লাহ, 700 কোরআন খতমের সওয়াব তোমার আমল নামায় থাকবে। কিন্তু সূরা তারাবি যদি 1 কোটি বার পড়ো, একটা খতমের সওয়াব হবে না। সূরা তারাবি 1 কোটি খতম দাও, সূরা তারাবি 1 কোটি বার যদি পড়ো, একটা খতমের সওয়াব হবে না। সুতরাং খতমে তারাবি পড়ার দরকার আছে তো। সূরা তারাবি জায়েজই না, সূরা তারাবি পড়লে হবেই না। কতদিনটা কি কইলা? মাসলা তাই। সূরা তারাবি হলো তায়াম্মুমের মতো, বুঝছেন? কিসের মতো? তায়াম্মুমের মতো। নামাজের আগে আল্লাহ বলেন ফাগসিলু উজুহাকুম, নামাজ পড়ো, নামাজের পূর্বে পবিত্রতা অর্জনের জন্য ওযু করো। ওযু করতে হবে কি দিয়া? জোরে বলেন না, পানি দিয়া। এখন এমন জায়গায় গেছো পানি নাই, আছে না? এমন জায়গায় গেছো পানি নাই, নামাজের সময় হয়ে গেছে, এখন কি করবা? 3 ভোরের বেলা নামাজ ছাড়া যাবে না, তায়াম্মুম করো। 10 বছরও যদি তুমি পানি না পাও, 10 বছর পর্যন্ত তায়াম্মুম কইরা কইরা নামাজ আদায় করতে হবে। পানি পায়া লাইছো, এখন চলবে নি? জোরে বলেন, চলবে? আজ থেকে 20 বছর আগে, কষ্ট হইতেছে আপনাদের, আজ থেকে 20 বছর আগে হাফেজের সংখ্যা, বা 30 বছর আগে হাফেজের সংখ্যা এমন আসেননি কোন কম না। শুধু সারা গ্রাম তালাশ করলে 2-4-5 জন হাফেজ পাওয়া গেছে না? কথা ঠিক কিনা? যেমন এখন মহিলা হাফেজা পাওয়া যায় না, নাই। দেখেন 10 বছর পরে মহিলা হাফেজ কেমনে যাবো? বলেন না সুবহানাল্লাহ। হাফেজ, মহিলা হাফেজ তালাশ করে পাওয়া যায় না, এখন এনে পাওয়া যায় না। 10-20 বছর পরে কিন্তু আর কমতি থাকবে না। আজ থেকে 50 বছর পূর্বে, 40 বছর পূর্বে হাফেজ নাই বললেই চলতো। এখন নামাজ যদি খতমে তারাবি পড়তে হয়,
তো হাফেজ ছাড়া চলবো? জুড়ে বলেন, হাফেজ ছাড়া চলবো? হাফেজ তো সমাজে নাই, দেশও নাই। এই কারণে 3 ভোরের বেলা হাফেজ সাহেব যেহেতু নাই, সূরা তারবির পড়ো। যেহেতু পানি নাই, কি করো? তায়াম্মুম করো। এখন হাফেজের সংখ্যা এত বাইরে গেছে, বাংলাদেশের সমস্ত মসজিদের মধ্যে যদি খতমে তারাবি হয় কোনো সমস্যা হবে না, হাফেজের কমতি হবে না। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এখন আর তৈমুম করা জায়েজ না। সূরা তারাবি পড়া কিনা জায়েজ না। কেন বন্ধুরা? হেদায়েত একটা কিতাব আছে, সর্বোচ্চ কিতাব। এর সে উপরে আর কোনো ফিকহের কিতাব মাদ্রাসাতে পড়ানো হয় না। প্রথম পড়ানো হয় তালিমুল ইসলাম, এরপরে পড়ানো হয় বেহেশতে গাওহার বা জওয়াব, এরপরে মালাবুদ্দাল ফিকহুল মুয়াসসার নুরুল ইজা কুদুরি কান্দুদ্দাকা একসরে বেকায়া। শেষ ভাগে 9 নাম্বার কিতাবটার নাম হেদায়াত। এই 9টা কিতাব কমিবদ্ধ সবাইতে সিরিয়ালে পড়া। হেদায়া হলো সর্বোচ্চ কিতাব। হেদায়ের পরে আর কোনো কিতাব, ফিকহের কিতাব, দাওরা হাদিস পর্যন্ত পড়ানো হয় না। এই হেদায়া কিতাবের 151 পৃষ্ঠা 9 নম্বর টিকায় পরিষ্কার উল্লেখ করা হয়েছে, ওয়াল খাতমু মাররাতান সুন্নাতুন মুআক্কাদাতুন। একবার কোরআন খতম করা নামাজের মধ্যে, তারাবির মধ্যে সুন্নতে মুআক্কাদা। বলেন না সুবহানাল্লাহ। আল হুকমু ইয়াদুরু মালিল্লাহ ইয়াখতালিফুল আহকামু বিইখতিলাফিজ জামান। এখন কো বাপ দাদারা যে সারা বছর বই রইছে, আরে বেকুব ওই সময় তো হাফেজ আছেন না। এটা কি বলা হয়? পরিবর্তন হওয়ার কারণে, জমানা যুগ পরিবর্তন হওয়ার কারণে মাসালার মধ্যেও পরিবর্তন এসে যায়। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ। তো রমজানটা আমরা এইভাবে চালাইব। কষ্ট হইতেছে? মহব্বতে কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি যে আয়াতটা বলছি, আপনারা কষ্ট না হইলে কোরবান এলে দোয়া করে দিন। আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলেন, মান যাল্লাযী, কে আছে এমন ব্যক্তি, ইয়াশফাউ ইনদাহু, যে আমার কাছে সুপারিশ করবে, ইল্লা বিইজনি, আমার অনুমতি ছাড়া। সার কথা হলো, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি কতক লোক দিগকে অনুমতি দিয়া দেব, বান্দারে আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাও। বিশ্বস্ত ব্যক্তিবর্গ যারা, এদেরকে দিবেন। এরা হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে নবী রাসূলগণ, 2 নম্বরে উলামায়ে কেরামগণ, 3 নম্বরে শহীদগণ। সুপারিশ করবে যারা, এরা কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে নবী রাসূলগণ, 2 নম্বরে উলামায়ে কেরাম, 3 নম্বরে শহীদগণ। উলামায়ে কেরামের ভিতরে হাফেজে কোরআনও আছে, উলামায়ে কেরামের ভিতরে কারি সাহেবরাও আছে। এখন আসেন, সুপারিশ হলো 6 প্রকার। সুপারিশ, যে সুপারিশের স্তর আছে না, সুপারিশ কয় প্রকার? এই 6 প্রকারের সুপারিশ অতি সংক্ষেপে আমি বর্ণনা করে আলোচনা শেষ করব। 6 প্রকারের সুপারিশের মধ্যে 1 নম্বর যে সুপারিশটা, এটা হলো তোমার আমার লাগি। বলেন না সুবহানাল্লাহ। শুধু একটা কাজ করবা, একটা কাজ করবা, এতে ভুল করবা না। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মুক্তির ব্যবস্থা করে দেবেন। তো 6 প্রকারের মধ্যে 1 নম্বর সুপারিশ হলো শাফাআতে কুবরা। নাম কি? শাফাআতে কুবরা। এটা নবীর বৈশিষ্ট্য, নবীর জন্য খাস। মানে প্রথম 3 প্রকার নবীর জন্য খাস,
প্রথম 3 প্রকার নবীর জন্য খাস, আর বাকি 3 প্রকার উম্মতের, অর্থাৎ উলামায়ে কেরাম, হাফেজ সাহেব, কারি সাহেব, পীর মাশায়েখ, বুজুর্গ, আল্লাহর ওলি যারা রয়েছেন তারা করবেন বাকি 3 প্রকারের সুপারিশ। তো 1 নাম্বার সুপারিশটা হলো শাফাআতে কুবরা। কষ্ট হইতেছে আপনাদের? লোক সকল দিয়ে উঠতে যাইতেছে গা। হ্যাঁ, বুড়া মানুষ তো, আচ্ছা অসুবিধা নাই, আপনারা তো বুড়া কম না, এক বুড়া আরেক বুড়ারে কম হলে বুড়া মানুষ। হ্যাঁ, যাই হোক বলতেছিলাম 1 নাম্বার হলো শাফাআতে কুবরা। শাফাআতে কুবরার অর্থ হইল কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত দুনিয়ার মানুষ এক মাঠে সমবেত হবে, যে মাঠটার নাম হাসরের ময়দান। সূর্য অতি নিকটে আসবে, মানুষের মগজ গলে গলে পড়তে থাকবে। কিছু ব্যাককলেরা বুঝই না, ওই সূর্য অতি নিকটে আসবে, মহা বিপদে থাকবে। এরা হলো ওই সকল লোক যারা নাফরমান পাপিষ্ঠ, এরা হলো ওই সকল লোক যারা বেঈমান কাফের মুশরিক, যারা আল্লাহ বলা হইয়া যাবে, যারা আল্লাহর ওলি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে রাখবেন। দলিল কোরআন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোনো ভয় নাই, চিন্তা নাই। ভয় আর চিন্তা, টেনশন হবে বেঈমানদের, মুনাফিকদের, বদমাশদের, নাফরমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, আল্লাহর ওলি যারা হবে। কিছু আল্লাহর পাগল তো এমন হবে, হাসরের মাঠ যখন কায়েম হইয়া যাবে, পাগলের মতো সে দৌড়তে থাকবে। আসে কারা রোজে মাশার বা কিয়ামত কারেনি, আসে কারা দুস্তামাশা এ জামালে আরনি। হাসরের ময়দানে মাওলাকে ডাকবে, আমার মাওলা কই, আমার আল্লাহ কোথায়? আল্লাহ তুমি ওয়াদা করেছিলে হাসরের ময়দানে তুমি আমাকে দিদার দেবে, দুনিয়ার জীবনে চর্ম চোখে নাকি তোমাকে দেখতে পারবো না। মাওলা গো, এখন তো হাসরের ময়দান কায়েম হইয়া গেছে, এখন তুমি কোথায় লুকাইয়া রইছ? এই কোথায় পাগলের মতো দৌড়বো? আসে কারার রোজে মেশান বা কিয়ামত কারেনি, আসে কারা দুস্তামাশা এ জামালে আরনি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও আমার প্রিয় বন্দারা, আরশে আজিমের ছায়ার নিচে তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে, একটু নাস্তা করো, আমি আমার বান্দা বান্দির হিসাব থেকে অবসর হইয়া যাও। আল্লাহ হইলে তো তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। তো 1 নাম্বার শাফাআতে কুবরা, হিসাব আরম্ভ করার জন্য সবাই দৌড়াদৌড়ি করবে, পেরেশান থাকবে। হযরত আদম নবীর কাছে যাবেন, আদম নবী বলবেন আমি পারবো না। নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবেন আমিও পারবো না। ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম নবী বলবেন আমিও পারবো না। মূসা নবীর কাছে যাও, মূসা নবী বলবেন আমিও তো পারবো না। ঈসা নবীর কাছে যাও, ঈসা নবী বলবেন আমিও তো পারবো না। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। আমরা গুনাহগার, যাই কিছু বলি না কেন গুনাহ সাগরের মধ্যে আমি তুমি হাবুডুবু খাইতেছি। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, যেদিকে তাকাই সেদিকে শুধু গুনাহ আর গুনাহ। কথা ঠিক না বলেন না? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ক্ষমা পাইব। কেমনে পায়া? কোন ওসিলার মাধ্যমে মাওলাই কারীম দয়া করে যদি তোমাকে আমাকে ক্ষমা করে দেন, তখনই আমরা ক্ষমার আশা করতে পারি, নতুবা জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় না। হাদিস শরীফে নবীজি বলেন, মা কানা ফি কলবিহি
মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমানিন দাখালাল জান্নাহ। সরিষার দানা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে